পঞ্চগড়ে ঝলইশাল সিঁড়ি থেকে বোদা উপজেলায় বেহাল দশা দুর্ঘটনাপ্রবণ মূল সড়ক নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনগণের ভোগান্তির কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝলইশাল সিঁড়ি থেকে বোদা উপজেলার যে প্রবেশ মুখ সেই জায়গায়, অর্থাৎ আমার পিছনে যে চিত্র সেই চিত্রই বলে দিচ্ছে আসলে এই রাস্তার বেহাল অবস্থা কী রকম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আপনাকে যদি আমি জানাই যে পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে এমন চিত্র, অর্থাৎ এই গতকালকেও কিন্তু আসলে যদি বলি সেইখানে কিন্তু এইখানে হাঁটু জল প্রায় ছিল, যেখানে কিন্তু আসলে পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু আসলে এখানে কিছুটা খোয়া দিয়ে কিন্তু আসলে এইখানে এই গর্ত ভরাটের চেষ্টা করেছিল। কিন্তু অপরদিকে আমরা দেখেছি যে এই উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলা এবং পৌরসভা তিনটি একসাথে হওয়ার কারণে কিন্তু এখানে যে কাজের যে গতি সেই গতি কিন্তু আসলে নেই। সদ্য কিন্তু আমরা যে এলজিডির সাথে আটোয়ারী উপজেলায় কথা বলেছি, আটোয়ারী উপজেলায় বলছে যে এই রাস্তাটি আসলে সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে, শীঘ্রই এই কাজ কিন্তু শুরু হবে। কিন্তু আবার 2 কিলোমিটার যেতে না যেতেই আবার কিন্তু বোদা উপজেলা, যেই কারণে বোদা উপজেলার যে কাজ এলজিডি সেটি কিন্তু আসলে নেই বললেই চলে। যেই কারণে কিন্তু আসলে দুই এলজিডির ঠেলাঠেলিতে কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে এখানকার যারা পথচারীরা। প্রতিদিনেই কিন্তু আসলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। আমরা দেখছি যে এখানে গাড়ি নিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত হয়তো কাপড় চোপড় নোংরা অথবা কিন্তু আসলে দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিদিনেই কিন্তু আসলে কোনো রকম হতাহতেরও ঘটনা ঘটেছে এই রাস্তায় জুড়ে। এই রাস্তা কবে সংস্কার হবে, কবে এই পথচারীদের জন্য সুবিধাজনক, আমরা কথা বলবো এখানকার একজন অটো চালকের সাথে। আপনার সাথে জানতে চাই যে আসলে এই রাস্তায় অবস্থা কি রকম, আপনারা অটো চালান? আসলে আমাদের ঝলইশাল সিঁড়ি যেতে, আমাদের নতুন হাট যেতে এখানে সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা। সেখানে এখন রাস্তার যে বেহাল দশা, এইভাবে আমাদের যেতে লাগে কমের পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা। প্লাস আমরা যেভাবে অটো নিয়ে যাচ্ছি জায়গায় জায়গায় দুর্ঘটনার শিকার হচ্ছি। প্রতিনিয়ত আমাদের এক ভাই গতকালকেও অ্যাক্সিডেন্ট করছে, ওনার গাড়ি খাদে পড়ে গেছে এবং এই অবস্থা থেকে আমরা দ্রুত সমাধান চাই এবং মুক্তি চাই। এবং ধন্যবাদ মিডিয়া আপনাদের এইভাবে। আমরা শুনছিলাম যে একজন পথচারী, একজন অটো চালক বলছিলেন যে আসলে এইখানকার রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তা কবে ঠিক হবে সেটা জানে না, কিন্তু আসলে এইখানকার যারা চালক এবং পথচারী তাই তারা দাবি জানিয়েছে যে এই রাস্তাটি যেন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ আসলে কামনা করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।